বছরের প্রথম দিনেই সন্দেশখালিতে আগুনে পুড়ল 4টি দোকান। পুরনো বছর পেরিয়ে নতুন বছর গড়ালেও খবরের শিরোনামে সেই সন্দেশখালি। এবার নতুন বছরের প্রথম দিনেই সাত সকালে পরপর চারটি দোকান পুড়ে ভস্মীভূত। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের ভান্ডারখালীর শিথুলিয়া চৌমাথাতে এদিন সাত সকালে পরপর চারটি দোকানে আগুন লাগে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানের একাধিক মালপত্র, পুড়ে যায় গ্যাস সিলিন্ডার সহ দোকানের আসবাবপত্র। রণজিৎ মণ্ডল আর কিভাবে আগুন লেগেছে সেটা আমরা এখনো জানি না। এটা যা কিভাবে লেগেছে কি করে না জেনে কারোর বিরুদ্ধে বলা যাবে না, এবার কি করে লেগেছে সেটা বলতে পারছি না। চাইছি যে ক্ষতি তো আমাদের হয়েছে, এই ক্ষতি কি আর কি চাইবো, দেখতে হবে কারা করেছে, তদন্ত করতে হবে, অবশ্যই করতে হবে তদন্ত, কে করেছে। পল্লবী মণ্ডল। দেখলাম আমার ঘরটা সব পুড়ে গেছে। আমি তো কোনো তালেমালে থাকি না, আমরা তৃণমূল পার্টি করি। আর কিভাবে কি হয়েছে প্রশাসন আছে, তারা খতিয়ে দেখবে কিভাবে কি করা। সব কোনো কিছু জানি না, আমার ঘর পুড়ে গেছে আমি জানি, আমি কোনো সমস্যা থাকি না, কোনো তালেমালে থাকি না। আমার ঘরটা পুড়ে গেছে, প্রশাসন যেভাবে ব্যবস্থা করবে তার পক্ষে আমি রাজি। তবে যে 4জন ব্যক্তির দোকান পুড়ে যায় তারা হলেন ইন্দ্রজিৎ মণ্ডল, বাপ্পা মণ্ডল, রঞ্জিত মণ্ডল ও সেন্টু পাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে দোকানে আগুন লাগার পর 4টি দোকানের ভেতর থেকে আগুনের কুণ্ডলি বেরিয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে গেলেও ঘটনাটি এলাকাবাসীর নজরে আসতেই গ্রামের মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগায়, কিন্তু ততক্ষণে সিংহভাগই আগুনের গ্রাসে পুড়ে ছাই। দিতে পারবে না, তো অসান্ত্বনা দিয়ে যাওয়ার কোনো তো প্রয়োজন নেই। আমার নাম শুভজিৎ মণ্ডল, আমার বাবার নাম ইন্দ্রজিৎ মণ্ডল। দোকানটা আমার। কোন থানার আন্ডারে পড়ে এটা? আমাদের সন্দেশখালী থানা আন্ডারে। লাইনটা কাটা ছিল। ওটা দোকান পড়েছে। আর কার কার দোকান? রণজিৎ মণ্ডল আর পাপ্পা মণ্ডল। কতদিন বন্ধ ছিল যখন? দোকান প্রায় 4 বছর। কি নাম আপনার? সচ্চিদানন্দ দাস। বাসিন্দা। আমি ইলেকট্রিক সাপ্লাই 2021 সাল থেকে বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? টিএমসিরা ঘর বন্ধ রেখেছে। আপনি কোন রাজনীতি করেন? আমি বিজেপি করি। তার অপরাধে কি ধরিয়ে দিল? তার অপরাধে ধরিয়ে দিল। আচ্ছা, কারা ধরিয়ে দিল জানতে পারলেন? না। দেখুন, সন্দেশখালী হাটগ্যাসিয়াতে আমাদের প্রার্থী গিয়েছিল যে বাড়িতে, তারই একটা ভাইপোর দোকানে, চায়ের দোকানে আগুন লাগিয়ে তৃণমূল দুষ্কৃতীরা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কেননা সেখানে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলদের। এবার বিজেপি ভালো রেজাল্ট করবে, সেই আতঙ্কে, সেই ভয়তে ওরা বিজেপি কর্মীদের দাবি রাখার জন্যে এইসব আগুন লাগিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করছে আতঙ্কের। হাটগাছা বাজারে যে চৌমাথার যে দোকানে আগুন লেগেছে, রণজিৎ মণ্ডল এবং বাপ্পাদিত্য মণ্ডল আমাদের দলীয় কর্মী, তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। চক্রান্তভাবে আগুন লাগানো হয়েছে এবং কারা আগুন লাগিয়েছে যথোপযুক্ত তদন্ত আমরা চাই। এরা খুবই গরিব মানুষ, তাদের সম্বলটুকুই দোকান, সেই দোকানটুকু আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। এর পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। কারণ গরিব। আমার নাম সত্যজ্যোতি সান্যাল, অঞ্চল সভাপতি, খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেস। সবে তো শুরু হচ্ছে। আগুন লেগে যাবে।